আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে একটা নতুন ভিডিও আপলোড করব এবং কি তৈরি করতেছি, যেটা আপনার একটি কমপ্লিট সিপিইউ কমপ্লিট একটা কম্পিউটার তৈরি করতেছি, যেটা হচ্ছে Core i5 4th Gen। তো এটা আমরা আনবক্সিং করব এখন। তো সর্বপ্রথম আমরা এই Core i5 4th Gen পিসিটা সেট করার জন্য আমরা কেসিংটা নিয়ে নিচ্ছি। এটা মূলত হচ্ছে অ্যাপটেকের কেচিং, ব্র্যান্ড নিউ কেচিং। এটি মূলত হচ্ছে একটি গেমিং পিসি কেস, যেটাকে আমরা কেসিং হিসাবে বলি। এটা নতুন আসছে, সাইডে যে গ্লাস এবং আপনার খুব ভালো টেকনোলজিটা, এবং কি এটা লুকিংটাও অনেক সুন্দর। মূলত হচ্ছে একটা কেচিংয়ে যেই কি বাটনগুলি থাকে তা হচ্ছে এটা পাওয়ার বাটন এবং এটা রিস্টার্ট বাটন, দুইটা ইউএসবি পোর্ট আছে এবং এখানে মাইক্রোফোন এবং কি আপনার অডিও। মূলত হচ্ছে এখানে দুইটা জ্যাক আছে, একটা হচ্ছে অডিও পোর্ট আর একটা হচ্ছে আপনার মাইক্রোফোন পোর্ট আছে। তো মূলত হচ্ছে এটা কথা বলার জন্য, আর হচ্ছে একটা সাউন্ড আউটপুট করার জন্য এখানে দুইটা পোর্ট। আর আমরা ডাটা ট্রান্সফার করার জন্য ইউএসবি দুইটা পোর্ট আছে এখানে। এটা হচ্ছে একটা কেসিং এর বৈশিষ্ট্য। কি আমরা সাদা হোয়াইট এই দুটোটা হচ্ছে লাইটিং সিস্টেম, এলইডি লাইট। এটা যখন আমরা পাওয়ার দিব তখন এটা জ্বলবে। তো মূলত হচ্ছে আমরা এখন এই কেচিং এর যে উপরের গ্লাসটা আছে এটা আমরা খুলে দিচ্ছি। আমরা বোর্ড বসাবো ভিতরে। তো ভিতরটা হচ্ছে এরকম। এখানে যেখানে আছে আপনার পাওয়ার পোর্ট, তারপর হচ্ছে রিস্টার্ট বাটন, জ্যাক, এরপর হচ্ছে অডিও জ্যাক এবং কি ইউএসবি জ্যাক। এগুলো সবগুলোই মূলত হচ্ছে মাদারবোর্ডে সেট হবে। মতো লাগবে না। তো এখন আমরা হচ্ছে এটা হচ্ছে গিগাবাইটের 81MS মাদারবোর্ড। এটা মূলত হচ্ছে 1 ইয়ার্স ওয়ারেন্টি আছে। বোর্ডটা আমরা আনবক্সিং করতেছি। এটা মূলত হচ্ছে এভাবে আসে। এটা একটা কোরিয়ান মাদারবোর্ড, গিগাবাইটের অরিজিনাল মাদারবোর্ড, যেটাতে আপনার Core i5 5th Gen, 6th Gen এবং কি Core i7 পর্যন্ত সাপোর্ট করে। বক্সের মধ্যে একটা আছে হচ্ছে মাদারবোর্ডের যে সফটওয়্যারগুলি লাগে এটার জন্য একটা ডিভিডি আছে। ইন্টেল 8 সিরিজ ইউটিলিটিস চিপসেটের যত ডকুমেন্ট, ড্রাইভার এগুলো দরকার হয়, এটার একটা ডিভিডি। কিভাবে সেট করতে হয় এটার একটা ম্যানুয়াল এখানে আছে। এই ম্যানুয়ালটা এরকম, এটা দেখে বা এটা পড়ে বুঝেও আপনারা এটা সেট করতে পারবেন। এখন আমরা মাদারবোর্ডটা বের করতেছি। মাদারবোর্ডের সাথে একটা বেটিন থাকে, এটা মূলত হচ্ছে ব্যাক সাইডে বেটিনটা লাগানো হয়। এবং এই হচ্ছে গিগাবাইটের গ্যাং 81 মাদারবোর্ড, যেটা আপনার এখানে অনেকগুলি আমরা পোর্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ভিজিএ, এটা হচ্ছে আপনার আরেকটা পোর্ট আছে। এটা দিয়ে আমরা এইচডিএমআই বা ভিজিএর জন্য ভিজিএ একটা পোর্ট সমস্যা হলে আরেকটা পোর্ট ইউজ করতে পারি। উপরে দুইটা পোর্ট আছে, এখানে ইউএসবি আছে হচ্ছে 4টা পোর্ট এবং ল্যান্ড পোর্ট আছে এখানে। তারপর হচ্ছে আপনার অডিও
এখানে আউটপুট হওয়ার জন্য পোর্টগুলি আছে। আমরা বোর্ডটা বসাই নিচ্ছি। বসানি তো টিনটা আমরা বসে নিচ্ছি কেসিং এর সাথে। এটা কোনো রকম কোনো ইস লাগবে না, স্ক্রু লাগবে না। এটা শুধুমাত্র হাত দিয়ে এভাবে বসাই দিলেই হবে। চাপ দিলে এটা বসে যাবে না, এটা খোলার কোনো সিস্টেম নেই। এবার আমরা বোর্ডটা বসাই দিব। আমরা এভাবে সেট করে নিলাম। এখানে প্রথমে এটাকে বলা হয় মাদারবোর্ড বে অথবা টিন বলে আমরা যারা এটা সেটিং করি। তো বেটা বসা নিলাম এবং মাদারবোর্ডটা এভাবে সুন্দরভাবে জ্যাকগুলো বসবে, এভাবে থাকবে। এখানে তো মূলত হচ্ছে একটা বোর্ডের মধ্যে যেটা হয়, এখানে একটা আমরা লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছি পয়সার মতো। এই ব্যাটারিটা মূলত হচ্ছে এই বোর্ডের ডেট এবং কি আপনার টাইমটা ধরে রাখে, এটা সেভ রাখে। বোর্ডটা অনেক সময় দেখা গেছে যে কম্পিউটার অফ থাকবে, অফ থাকলে পরে তার যে আপডেট টাইম এবং কি ডেট এগুলি আপডেট রাখবে এই ব্যাটারির মাধ্যমে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা স্লট আছে। এটা হচ্ছে আপনার র্যামের জন্য, এটা হচ্ছে আপনার পাওয়ারের, এবং কি চারটা আছে হচ্ছে SATA পোর্ট, এবং এখানে হচ্ছে ডায়াগনস্টিক কার্ড লাগানোর জন্য দুইটা পোর্ট আছে। তারপর হচ্ছে এখানে এক্সটার্নাল আপনার যে গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য একটা স্লট আছে এখানে। তারপর হচ্ছে এখানে পাওয়ার স্লটগুলি, পাওয়ার প্যানেল এবং কি USB প্যানেল, অডিও প্যানেল এবং অন্য অন্য প্যানেলগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমাদের যে মূল পাওয়ার, আমাদের বোর্ডের মূল পাওয়ারটা এখানে মূলত হচ্ছে কানেকশন হবে। আর এটি হচ্ছে মূলত আমাদের যে CPU, আমরা CPU বলতে বুঝি হচ্ছে পুরো কম্পিউটার, আসলে না। যে CPUটা আমরা যেটা বলি প্রসেসর, এই প্রসেসরটা এখানে বসবে। তো বন্ধুরা, এটা হচ্ছে মূলত একটা RGB একটা কুলিং সিস্টেম, একটা ফ্যান। এটা মূলত হচ্ছে প্রসেসরের উপরে বসবে। তো আমরা এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এটা মূলত হচ্ছে এখন আমরা এই যে পার্টটা, নিচের পার্টটা, এটা বোর্ডের নিচে অ্যাডজাস্ট হবে। আমরা এটা খুলে নিব, এখন খুলে নিয়ে বোর্ডের নিচে অ্যাডজাস্ট করব। মূলত হচ্ছে এটা হচ্ছে RGB একটা কুলিং ফ্যান, এটা লাইটিং সিস্টেম। আপনার প্রায় 7টা-8টা কালার লাইট হয়। এটা মূলত হচ্ছে আপনি বাজার থেকে পাবেন। এই ফ্যানগুলি একটু হেভি কুলিং সিস্টেম ফ্যান। এটা আমি যখন লাগাবো তখনই আপনারা বুঝতে পারবেন এটা প্রসেসরের উপরে থাকে। তো আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রসেসরের নিচে এটা অ্যাডজাস্ট হবে। এটা আমরা বসাই দিচ্ছি। এটা ঠিক এভাবে বসে যাবে এবং এটা এরকম, এটার সাথেই ফ্যানটা বসবে। তো আমরা এখন যে মূল প্রসেসর CPU যেটাকে বলে, এই CPU আমরা আনবক্সিং করতেছি। এটা মূলত হচ্ছে Core i5 4th জেন প্রসেসর। এটার সাথে আমরা একটা পেলাম হচ্ছে বক্স এবং কি একটা ইউজার ম্যানুয়াল, ইন্টেল যে ইউজার ম্যানুয়ালটা আছে, এটা Core i5 এর প্রসেসরের একটা ম্যানুয়াল বুক। এবং আমরা এখন সেই CPU যেটাকে বলা হচ্ছে, এটা আমরা আনবক্সিং করব। এই সেই চিপ প্রসেসর।
Core i5 4th gen। এই হচ্ছে প্রসেসর Core i5 4th gen প্রসেসর। এটা 3.1 GHz এটার বাস স্পিড। বসায় নিব। বন্ধ রাখুন। এটা মূলত হচ্ছে একটা কভার। এই পিনগুলা এখানে অসংখ্য পরিমাণের প্রসেসর পিন আছে। এই পিনটাগুলো যেন নষ্ট না হয় এই জন্য এটা কভারটা দিয়ে থাকে। আমরা কভারটা সরাই নিলাম। এখন আমরা প্রসেসরটা বসাবো। মূলত হচ্ছে এইখানে মাদারবোর্ডের সাথে আমরা প্রায় 6টা স্ক্রু দিয়ে আমরা বোর্ডটা আটকাই দিলাম। 6টা থেকে 7টা স্ক্রু। এই যে কালো কালো দেখা যাচ্ছে এইগুলো মূলত হচ্ছে বোর্ডটাকে শক্ত করে ধরে রাখবে কেচিংয়ের সাথে। আমরা এগুলো টাইট দিয়ে দিচ্ছি। মূলত হচ্ছে আমরা প্রসেসরটা বসাই নেব। প্রসেসর বসানোর সময় এখানে যে কাটা আছে একটু দেখবেন যে এখানে শেপ করা আছে, এটার সাথে আমাদের এখানে পয়েন্টের সাথে মিলে যাবে। মূলত হচ্ছে এই পয়েন্টের সাথে এখানে মিলবে প্রসেসরটা বসানোর নিয়ম। এখানে এই যে কাটাগুলি আছে, এখানে যে মার্ক করা আছে এটার সাথে মিলে যাবে। এবং এখানে আমাদের এই প্রসেসরটা বসানোর পরে এটা হচ্ছে বলে পেস্ট, বা এটা এক ধরনের একটা লিকুইড যেটাকে যে জিনিসের মাধ্যমে এই প্রসেসরটাকে সম্পূর্ণ ঠান্ডা রাখবে। এবং এটা মূলত হচ্ছে ফ্যানের নিচে দেওয়া হয়। তো অল্প একটু পেস্ট বা এটা লিকুইডটা এখানে প্রসেসরের উপরে লাগায় নিতে হবে যাতে করে প্রসেসরটা ঠান্ডা থাকে। এটা RGB ফ্যান যখন বসবে তখন এটা পুরো প্রসেসরটাকে ধরে রাখবে। এখন আমরা প্রসেসরটাকে বসাই দিচ্ছি। ঠিক এভাবেই প্রসেসরটা বসবে। সুন্দরভাবে প্রসেসরটা বসে গেছে। ফ্যানটা আছে হেভি ফ্যান, এই ফ্যানটা আমরা বসাই দিব।